আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো এটা হচ্ছে আমার ঈদের 2026 ঈদের হচ্ছে ফার্স্ট ব্লগ, প্রথম দিনের। তো আশা করি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে, ভালো কাটবে। তো আমার ঈদ হচ্ছে মাত্র সারাদিন কাজ করে হচ্ছে আমি ইন্টারভিউ নিচ্ছি। তো এই হচ্ছে আমার ঈদের ড্রেস, কেমন লাগছে? আর এই হচ্ছে মেহেদি দিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে আমি সকাল থেকে কি করি ঈদের জন্য সেটাতে চলে যান, সেটা একটু দেখে আসেন। তো এই তো সকালে রেডি হয়ে নিলাম। তো এই তো এখানে আমি, এটা হচ্ছে আমার খিমার নামাজ পড়ার। আম্মু তো আসতেছে, আমি আমার খিমারটা দেখিয়ে দিব রে সুন্দর করে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর রাতে বেশি ঘুমাতে পারিনি, আমি মাত্র মনে হয় 13 ঘন্টা ঘুমিয়েছি। এই যে আম্মু, আম্মুর অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ। আম্মু হচ্ছে ঈদের যে এটা হচ্ছে সুন্দর এই খিমারটা পরে যাবে নামাজ পড়ার জন্য। দেরি হয়ে গেছে, বেশি করা যাবে না। এখন আম্মু আমাকে দেখিয়ে দিচ্ছে। সো গাইস, এটা হচ্ছে আমার নামাজ পড়ার খিমার। আমার এটা খুব কমফোর্টেবল, আর এটাতে নামাজ পড়লে খুব ভালো লাগে। নর্মাল থ্রি পিস পড়লে অনেক মানে অনেক হাতে উঠে যায়, এটা চিন্তা ভাবনা থাকে। সো ঈদের উপলক্ষে এই নতুন খিমারটা নিয়েছি। তো এখন দেরি হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না, তো এখন নামাজ পড়তে যাই। বলতেছে কি কি ভালো না, বৃষ্টি পড়ছে হালকা হালকা ঝিরিঝিরি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমরা এই তো আমি আর আম্মু হচ্ছে যাচ্ছি। পুরো সুনসান রাস্তা, একবারে নীরব। আধা ঘন্টা চলো। জানি তো না। তো নামাজ পড়ে বের হলাম তাকাও মসজিদ থেকে। তো এই তো আমরা আলহামদুলিল্লাহ শেষমেশ তাকাও মসজিদে হচ্ছে নামাজ পড়তে পারলাম। আগে গেছিলাম, আগে হচ্ছে তাকলে সাতের মসজিদে গিয়েছিলাম, জামাত শেষ হয়ে গেছে, আর জামাত হবে না, এই জন্য আমি অনেক দুঃখিত ছিলাম। শেষ যে ঈদের নামাজটা পড়তে পারলাম না, খ্রিস্টানটা রেখে নামাজ পড়তে আসলাম, জামাতটা পেলাম না। অনেক কষ্ট, মানে এমন কষ্ট প্রকাশ করা যায় না। আম্মু অনেক স্যাড হয়ে গেছে, অনেক কষ্ট নিয়ে আসলাম যে কি করলাম, নামাজটা পড়তে পারলাম না। হাঁটতে হাঁটতে দেখি তাকে আমাদের সামনে থেকে আবার নতুন করে একটা জামাত শুরু হবে। আমাদের কথা শুনে আমার অনেক ভিতরটা একটা আনন্দ হয়ে গেল। আমার ঈদের আনন্দ থেকে বেশি যে ওখানে জামাতের নামাজটা আদায় করতে পারলাম, লাখ লাখ শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। আর আরো বছর যেন আমার পড়ার তৌফিক দান দেন আল্লাহ, দান করেন, আমি পড়ব বেশি বেশি, আল্লাহ দান করার তৌফিক দান করার। আমার ইচ্ছা আছে যে আমি পড়বো বেশি বেশি, যতটুকু সামর্থ্য হয় ততটুকু করি। লাখ লাখ শুকরিয়া। আপনারাও করবেন, নামাজ পড়বেন, রোজা থাকবেন, ঈদের নামাজটা জামাতে আদায় করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে বাকিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। তো এই তো বাসায় এসে পড়েছি আমি। তো এটা হচ্ছে আমার ঈদের নামাজে পড়ার জন্য এই সুতি সিম্পল কটনের ড্রেসটা বানিয়েছিলাম ঈদ উপলক্ষে। আর এই কালারটা আমার অনেক পছন্দ। হ্যাঁ, নর্মালি এটা আম্মুর নেওয়ার কথা ছিল, বাট আম্মু নিবে না, বাট আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড এই হচ্ছে আমার ঈদের মেহেদি। তো এখন হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করবো। কালকে রাত জেগে অনেক ডেজার্ট বানিয়েছি, অনেক না 4-5টা। আর তো এই তো আম্মু, আম্মুর ড্রেসটা হচ্ছে দেখাচ্ছি, দাঁড়ান। আম্মু, এই হচ্ছে আম্মুর এই ড্রেসটা। আম্মুরটা আমারটা সেমই, বাট হচ্ছে কি আম্মু হচ্ছে সবসময় একটু অন্য কালার নেয়। সে পিঙ্ক টিঙ্ক অত নেয় না, পছন্দ করে না। আর এই যে আমি, তো এখন কি করবো আম্মু? এখন রান্না করবো।
ও আচ্ছা আচ্ছা, কি রান্না করবি ঈদ উপলক্ষে? পোলাও রান্না করবো, গরুর মাংস, মুরগি রোস্ট, বাঙালি আর বেশি আইটেম। কিছু না। আর নুডলস রান্না করবো বলছিলাম। আচ্ছা দেখি এগুলো রান্না করে যদি সময় হয় তা রান্না করবো। অনেক ঝামেলা রান্না বান্না, আল্লাহ এত করা যায় না। হেল্প করে না কেউ, আমি শুধু একা করতে হয়। হেল্প করা এখন আমার এক এক চুলায় গরুর মাংস, এক চুলায় মুরগি রোস্ট রান্না করতে হবে। আমার এখন হচ্ছে অনেকজনকে ফোন দিতে হবে, ঈদ উইশ করতে হবে, তো আমি যাই তাড়াতাড়ি বাকিগুলো রেডি সেডি হয়ে ঈদের মেন ড্রেস পরে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করবো। টাটা। কে আসছে? এই আমাদের আমাদের হ্যান্ডসাম ব্রো। এই ইমনকে তো সেই লাগছে। আসসালামু আলাইকুম বাবাজান, টাকা দেন, সালামি দেন। সালামি, ঈদের সালামি। এই ভাগ্যস কেন দাঁড়া। এই ঈদের সালামি। আগে বাচ্চান। আলামিন কোথায়? ইমন তোমার ফ্লাক্সটা তো অনেক সুন্দর। আলামিন কি সালামি নেওয়ার জন্য প্রস্তুত? এই আগে আগেই দি টাকা গুনছো, ব্যাপার কি? কত হয়েছে সালামিন? তো এখন এই তো ওদের ফটোশুট করবো, দেখেন এক একজনের মুখটা কি করে রাখছে। কষ্ট মনে, অনেক দুঃখ মনে, এই যে ওর মনে অনেক দুঃখ। আমি ভিডিও ভিডিও করতেছি। তো আম্মু, ভাইয়া, বড় ভাইয়া, মেজো ভাইয়া, সেজো ভাইয়া সবাই সালামি দিয়ে দিয়েছে। এখানে 2 টনের সালামি আছে, আর বাকিটা হচ্ছে অন্য জায়গায় নিয়ে রেখে দিয়েছি। আর এই তো এখানে ইমন সালামি দেখাচ্ছে। তো এই তো গরুর মাংস রোস্ট অ্যান্ড হচ্ছে গিয়ে পোলাও রান্না করেছে আম্মু, সব সার্ভ করছিলাম। বড় ভাইয়া অ্যান্ড ভাবি খাওয়া দাওয়া করবে, আমার ভাতিজারা ওরা খেলাধুলা করছে। আমি সবাই ডেজার্ট খাবে, তাই ডেজার্টগুলো বের করছি। সর্বপ্রথম হচ্ছে এটা বের করবো। কাজ করতেছে। বলবো ইমন, তুমি হচ্ছে ডেজার্ট আইটেমটা হচ্ছে খেয়ে জানাবা যে কেমন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সেমাই। সেমাই এখন খেয়ে দেখাবো, ঈদের সেমাই। এটা হচ্ছে মজা, ডিলিশিয়াস ঠান্ডা ফ্লেভার। তো এখন কুনাফা খাবো, দেখতেই পাচ্ছেন। অনেক মজা, ঠান্ডা ফ্লেভার। এখন পুডিং খাচ্ছি, এটা হচ্ছে পুডিং। পুডিং মজা। কি বললা? মজা। তো এখন হচ্ছে অ্যারাবিয়ান একটা ফেমাস ডেজার্ট ট্রাই করবো। তো এখানে আছে অ্যারাবিয়ান ডেজার্টটা, আর জর্দা সামে আম্মু বানিয়েছে। তো এখন এটা ট্রাই করবো। তো এটা হচ্ছে ল্যাটে মিল্ক কেক, ফেমাস।
তো এখন কে দেখাই? এটাও মজা, অনেক delicious। তো এই সব হলো ঈদের ডেজার্ট। তো এগুলো সবই মজার, delicious। তো এই তো মজাদার ডেজার্ট হচ্ছে ইমন খেয়ে ট্রাই করেছে, অনেক মজা লেগে হয়েছে। এখন আমি একটু খেয়ে দেখি। এটা হচ্ছে আমার বানানো ল্যাটে কেক, মিল্ক ল্যাটে কেক, ভাইরাল আলিয়া ভাটের। তো এইটা হচ্ছে আমার ঈদের ড্রেস, আপনাদের দেখানোর জন্য পার্সোনালি আমি হচ্ছে ব্লগটা করেছি। পাকিস্তানি খুবই মাস্টারপিস, এবার ঈদের লেটেস্ট বের হয়েছিল এই গাউনটা। এই তো আমার হেজাব, এটা ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি। আর এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর, বাই দ্য ওয়ে মাল্টি কালার ছিল। আর এই হচ্ছে পার্সটা কিন্তু আমার ড্রেসের সাথে অনেক ম্যাচ হয়েছে সুন্দর করে, এটা আমাকে সঞ্জিতা গিফট করেছে। আর এই তো কাশ্মীরি চুড়ি, ভাইরাল কাশ্মীরি চুড়ি হচ্ছে আমি কিনেছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচ করে, মাল্টি কালার, খুব সুন্দর হয়েছে, ম্যাচ করেছে আমার পুরো হোল আউটফিটটার সাথে। আর মাঝখানে যে মেটাল চুড়িগুলো সেগুলো আমার ঘরে ছিল। এই হচ্ছে চুড়ি আমার সুন্দর। আর ড্রেসটা খুবই আমার পছন্দ হয়েছে, যারা আমার ফ্রেন্ডরা সবারই পছন্দ হয়েছে, বলেছে আমার ড্রেসটা নাকি অনেক সুন্দর হয়েছে। বাট ড্রেসটা হচ্ছে চুজ করে দিয়েছে হচ্ছে আম্মু আর ইমন, এটা দুজন চুজ করেছে। তো দেখেছেন সকাল থেকে কত কাজ করেছি। অ্যান্ড ঈদ উপলক্ষে হচ্ছে আমি আর আম্মু হচ্ছে একসাথে কয়টা 4টা না 5টা ডেজার্ট বানিয়েছি, ওটা ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কয়টা বাজে ইমো? তো এখন হচ্ছে 3:30 বাজে। আমি হচ্ছে একটু ছাদে যাব, যে একটু 2টা ছবি তুলে আমার ভাতিজাদের দেখিয়ে, ওরা এসেছে তো ওদের দেখিয়ে দেখা করে দেবা আমার হচ্ছে ব্লগে। তো এখন হচ্ছে ছাদে যাব, ছাদে যে হচ্ছে আমার ভাতিজার উপরে আছে, ওদেরকে দেখি, দেন হচ্ছে আমি যাব হচ্ছে সঞ্জিতাদের বাসায়। তারপর কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো ওভারঅল আমার লুকটা কেমন হয়েছে ঈদের অবশ্যই কমেন্টে জানাবেন, না জানালেও সমস্যা নেই, বাট আমার লুক আমার কাছে অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ, নিজেকে বলছি। তো এই তো এখন হচ্ছে যাচ্ছি দীপাদের বাসায়। এটা হচ্ছে মিরর সেলফি না নিলেই নয়। সবসময় সিম্পল সাজতে চাই, বাট আই ডোন্ট নো কেন জানি অনেক গর্জিয়াস হয়ে যায়। এই তো সঞ্জয় দাদার বাসায় এসে পড়েছি। এই তো মজার মজার ডেজার্ট দিয়েছে আন্টি। এটার নাম কি দীপা? এই দেখেন ডেজার্টের নাম বলতে পারে না, যাই হোক এটা একটা মজার ডেজার্ট, ক্রিমি। আর এই আন্টি দিয়েছে জর্দার সময়, আমি জানি না আমি কতটুকু খেতে পারবো, বাকি সব না খাইতে পারলে ওকে দিয়ে দিব। এই তো আহমাদ এখানে আসো। এই তো আমার ব্লগে আহমাদকে নিয়ে আসলাম, কিউটি পাই। তো কেমন লাগছে তোমার ঈদে, কেমন করলা, কি খাওয়া দাওয়া করলা? ভালো। ভালো, অনেক ঘুরেছো? কোথায় গিয়েছিলে? ও নানু বাসায় গিয়েছিল। তুমি কিছু বলতে চাও? অনেক লজ্জা পায়। আসসালামু আলাইকুম। তাকাও, অনেক জ্যাম পার করে আসছে। আমার তো পুরো রিক্সায় আমি এগুলো করে ঝুমছি, এত ঘুম, আমার অনেক ঘুমের প্রয়োজন, আমি পুরোটা রমজান ভালো করে ঘুমাতে পারিনি। ঈদ মোবারক। কি রে, তোর হাতটা দেখি তো একটু। আবার দেখা। এই ব্লগটা কি দেখবে?
তো কেমন কাটতেছে ঈদ? ও আচ্ছা, ঘুমা। তো এখন আমরা হচ্ছে একটু ছাদে যাব, ছাদে যা তাড়াতাড়ি ছবি তুলতে হবে। টিকিটা খালি সরে যায়। ওয়েদারটা সুন্দর। এই ওয়েদারের নাম কি বলো তো? আজকে বলতেছিল ওয়েদারটা অনেক কড়া, সানসেট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো ঘোরাও মাত্র শুরু হলো, স্টার্ট। এখন হচ্ছে সানজিতার পুরা ঈদের হচ্ছে ওভারঅল লুক দেখাবো। এই তো প্রিটি একটা ড্রেস পরেছে, এটা কি সাদা না গাড়ারা? তো এই তো মাশাল্লাহ সুন্দর লাগছে, অনেক প্রিটি লাগছে। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে কারো, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আমি অ্যাড্রেস দিয়ে দিব। নর্মাল অ্যাড্রেস দিতে পারবো, মনের অ্যাড্রেস না। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে অনেক ভালো ওয়েদারটা। আর এই পাশে আমাদের অ্যাপার্টমেন্টের পাশে হচ্ছে অনেকগুলো গাছ আছে, এখানে প্রতিদিন এই সময়টা হলে একটা কোকিল, অনলি ওয়ান, একটা কোকিল, ও অনেক সুন্দর করে কু কু বলে করে টিকাগো করছিল। আর এই যে আমরা রোজাগুলো রেখেছি, তো রোজাগুলো রাখার পর আজকে মানে যতবারই খেতে যাচ্ছি মনে হচ্ছে রোজা না, অনেকই খটকা লাগছে। তো যাই হোক, আশা করি আপনাদের সবারই অনেক ভালো কেটেছে বা কাটবে, তো অবশ্যই সেটা জানাবেন। আর আমি তো আজকে সময়গুলো তুলুপাল হয়ে গিয়েছে, তা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। এখন হচ্ছে আমি আর সানজিদা একটা ছবি তুলবো। আপনারা এত কষ্ট করে ঈদের এই ফুল লুকটা হচ্ছে করেছি, কীভাবে কী পরবো না পরবো কিছু ছবি তুলে নিই। এই ভিডিওতে আবার আজকে ভালোই উঠতেছে না, ন্যাচারাল লাগতেছে পুরো। আর ছবিতে একবার 12টা বাজে। ওখানে দীপ অপেক্ষা করতেছে, দেখা ট্রাই করাবো। এটা হচ্ছে আম্মুর বানানো, এটার নাম হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্ট। অ্যারাবিয়ান কি ডেজার্ট সেটা আমার মনে নেই। আর দিব হচ্ছে গিয়ে এটা কে খাওয়াচ্ছে। আর এটা হচ্ছে সেই ভাইরাল আলিয়া ভাটের মিল্ক প্লেটের কেক। তো এটা হচ্ছে এখন দিয়ে ট্রাই করাবো কেমন হয়েছে। দাও, দাও টিস্যুটা দাও, খাও, খেয়ে হচ্ছে রিভিউ দিবা, সত্যি সত্যি রিভিউ। আমি যেভাবে এভাবে তাকাইছিলাম গাইস, অনেক মজা, মানে হয়েছে মোটামুটি মজা। না, অনেক ভালো হয়েছে এটা। আর ফল দিয়ে খাও, ভালো লাগবে। হালকা পাতলা একটু ফল দিছে, একটু ফল খাইলে তো প্রোটিন না গাইস, এটার জন্য আপনারা আমরা ধরবেন ভিটামিন। না, মজা হচ্ছে অনেক। এটা আন্টি বানিয়েছে না? তারপরে এটা এগুলো কোনটা বেশি মজা হয়েছে এটা তুই পরে বলিস, আগে বলিস। স্ট্রবেরি ভালো তো? স্ট্রবেরি ভালো, কিন্তু কিন্তু জানি খুব ভালো। আমি স্ট্রবেরি খাওয়া লাগবো।
ডিস্টার্ব হয়ে যাবে তোমার মধ্যে তোমার সিস্টার আমার ভালো না। কোনটা সবচেয়ে বেশি মজা হয়েছে? সবাই এটার দিচ্ছে। নাও খাও, আমি দিয়ে দিচ্ছি কেন? আমি তো তোমাকে দেখাইতেছি। ক্যামেরা অফ করো। কি জানি কি করতেছো ব্লগ? চলো মেহেদি মেহেদি দেখাই। ওই হ্যাঁ কেমন হয়েছে আমাদের মেহেদি ডিজাইন গাইস অবশ্যই জানাবেন। যাই হোক দেখেন আমার এই মেহেদিটা অনেক লাল হয়েছে আর এটা অনেক হালকা। কস এমন কিছু না যে এক জায়গায় অনেক বেশি ভালোবাসা এরকম কিছু না গাইস। রিয়েলিটি হচ্ছে দুই মেহেদি। এটা হচ্ছে 5 সেকেন্ডে লাল হয় স্মার্ট মেহেদি, আর এটা হচ্ছে অর্গানিক মেহেদি, খুব কষ্টে লাল হয়, খুব কষ্টে। আর এই যে এই চুড়ি দেখো গাইস, চুড়ির না পরলে কি হয়েছে? কি হয়েছে? আমার মতো চুড়ি কাশ্মীরি চুড়ি না পরলে কি হয়? গোল্ড, রিয়েল ইজ গোল্ড। আমি অনেক স্যাড। আমাদের এবার একটা ভালো ছবি উঠে নেয়, কেমন ভালো হবে ইনশাল্লাহ আগামীতে। ইনশাল্লাহ ওইটার জন্য আমি একটা ভালো জামা রেখে দিব, বেস্ট একটা সুন্দর গর্জেস জামা। দেখো সান্দিদা চলে যাবেন, অনেক দেরি হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ রাখবো না, বিদায় দিয়ে দিব। আবার এসো আমাদের বাসায় ইনশাল্লাহ। লাগে যে শেষ যে আমি কোলাকুলি করে দেখাই নেই। আচ্ছা তো এই বাবা আমার আলামিন আর ইমন কিভাবে কোলাকুলি করে জানো? আমার ভাই হচ্ছে এই কোলাকুলি কর ই ওরা আলামিন গেছে যে এমন করে আমার ভাই ও এভাবে করে, ও মানে ও খুবই মানে কারোটা খাবে না, কারো চামচ ইউজ করা পছন্দ করে না, অনেক চুজি। ও এমন করে মনে মানে কি যে একটা অবস্থা গাইস, আমি ওটা রেকর্ডিং নিতে পারি না। সো মাই ব্যাড। সো এখন সামনে চলে যাবে, ওকে বিদায় দিয়ে দিব, তারপরে আমি সবাই দেখা করে আসবো। এখন হচ্ছে সানজিদাকে বিদায় দিয়ে দিচ্ছি। বিদায়, চলে যাও। আবার কয়েকদিন 2 দিন পর আবার দেখা হবে আশা করি। তো এখন সানজিদা চলে যাবে। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন। এটা দেখে ব্যায়াম করে যাও। এই যে ডাউন করে কিভাবে ব্যায়াম করবেন আমার থেকে শিখুন। এই ব্যায়াম করে আমার তো ওজন কমে না একটু। আমি এর মধ্যে থাকলে একটু ওজন কমাতে পারতাম। এই যে আমাদের বাসাটা দূরে একবার সমস্যা হয়ে গেছে। হ্যাঁ তুই আসতো প্রতিদিন, আমি আসতাম, আমি এই ব্যায়াম করার জন্য হলো আমাদের বাসায় আসবে। এমনি তো শুয়ে ফেলেছি। জুতা এই হিল জুতার সাথে 6 ফিট কিছু না। মাছ নিগা মাছ তিনি আছে তোমাদের বাসায় মানে আজকে দেখে মানুষ নেই। না 4 লাখের মানুষ চলে গেছে। আল্লাহ হাফেজ সবাইকে, ইমন আল্লাহ হাফেজ। তো গাইস আমি একটু রেডি হয়ে নিলাম। এটা হচ্ছে আমার একটা নিউ হিজাব। এটা হচ্ছে আমাকে সানজিদা গিফট করেছিল, ভাবলাম এটা একটু পরে ট্রাই করে দেখি। আমার ঈদের ড্রেসের সাথে অনেক সুন্দর করে গিয়েছে। তো এখন হচ্ছে বাজে রাত 8টা। আমি ভাবলাম আম্মু আমি আর হচ্ছে ইমন এখানে আলামিন একটু একটু জায়গায় একটু খাওয়া দাওয়া করতে যাই, একটু টাইম স্পেন্ড করি। তো এখন হচ্ছে সেখানে যাচ্ছি, যে আপনার দেখাচ্ছি যে কোন রেস্টুরেন্টে যাই। ওকে তো মামা একবার আমাদেরকে ফুল স্পিডে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে। সেটা হচ্ছে কি জানি
নাইস, বিকজ রেস্টুরেন্টটা অনেক নিউ তো। ব্রিউড হারমোনি আর সামথিং ছিল, আই ডোন্ট নো আপনারা আমার ভয়েসটা কতটুকু শুনতে পাচ্ছেন, আমি অনেক লাউড বলছি তো। তো এখন সেখানে যাবো অ্যান্ড সেখানে যে একটু টাইম স্পেন্ড করবো আম্মুর সাথে, ইমনের সাথে। কজ আমি সারাদিন অমনভাবে কিছু করতে পারিনি, সানজিদা আসছে, সানজিদার সাথেও বেশি ওরকম কোথাও যেতে পারিনি রেস্টুরেন্টে। কজ আন্টি হচ্ছে তাড়াতাড়ি আসতে বলছিল ওকে, যেহেতু রাত হয়ে গেছিলো। তো এখন যেয়ে দেখি। তো আমরা ব্রিউড হারমোনি এই নিউ রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে র্যাঙ্কস ফরচুনের ধানমন্ডি 2-এর সেই বিল্ডিংটাতে। অনেক সুন্দর, এটা ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, অ্যাস্থেটিক অ্যান্ড কালার কোডেরটা আমাদের সাথে, আমার ড্রেসের সাথে স্পেশালি অনেক ভালো যাচ্ছিল। তো আমরা সেখানে খাবার অর্ডার দিয়ে হচ্ছে একটু ছবি টবি তুলে নেই ইন দ্য মেন টাইম। অ্যান্ড প্রচুর মানুষ ছিল, বাট প্রচুর মানুষ আমার কোনো সমস্যা হয় না। যত মানুষ বেশি ততই ভালো, সমস্যা কি, সবাই ঘুরবে, সবাই যাবে। তো এই তো ইমন খাবার খাচ্ছে, ইমন হচ্ছে নুডলস অর্ডার করেছিল, আর আমরা বাকিরা হচ্ছে অন্যান্য কিছু অর্ডার করেছিলাম, খুবই সফট কিছু। আমি একটা পেস্ট্রিজ খেয়েছিলাম, এর বেশি কিছু খাইনি। তো ইমন বলছিল যে ভালোই। এই তো আমাদের হচ্ছে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করলাম অ্যান্ড অনেকগুলো ফটো ক্লিক করেছি। তো এখানে এই তো আমি, আম্মু, সবাই। এখন আমরা বাসায় যাব। ইমন, তোমার কেমন লাগছে বলো? মোটামুটি। ইমনের পাঞ্জাবিতে একটু দাগ ভরে গিয়েছে, খাবার পরে গিয়েছিল, এই জন্য একটু স্যাড। তো বাসায় এসে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ব্লগটার এন্ডিং দিতে পারিনি। তো আমি এন্ডিং দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ব্লগটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড হচ্ছে আপনারা যদি আমার কাছ থেকে অন্য কোনো কী ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ধরনের ব্লগ করার চেষ্টা করব ভালো। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, আমি সেটাও সঠিক করে ভালো করে ব্লগ করার চেষ্টা করব। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।